ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। খাদ্য, চিকিৎসা সহ সব পরিষেবা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতম গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল যখন কারো কথায় পাত্তা না দিয়ে নির্বিচারে শহরগুলো ধ্বংস করছে, ইতিহাসের জঘন্যতম এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সচেতন নাগরিকরা। কিন্তু দুঃখের বিষয়, আরব বিশ্বের সব দেশ শুধু নিজেদের সংকীর্ণ স্বার্থ মাথায় রেখে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কোনোভাবেই তারা নৈতিক অবস্থান থেকে প্রতিক্রিয়া দিচ্ছে না। নিপীড়িত গাজাবাসীর সমর্থনে গত 7 এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। 12 এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা সমাবেশে ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখ লাখ বাংলাদেশি মানুষ। তবে গাজার জনগণের এই আর্তনা যেন থুরাই কেয়ার করছেন আরব বিশ্বের প্রভাবশালী নেতারা। সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই আরব দেশগুলো ফিলিস্তিন নিয়ে পুরোপুরি নির্বিকার। ফিলিস্তিনিরা যে আরব নেতাদের দিকে তাকিয়েছিলেন, বিপদের সময় মুখ ফিরিয়ে তাকালেন না তাদের কেউই। ইসরায়েল বাহিনী যখন গাজায় গণহত্যামূলক বোমাবর্ষণ এবং দখলদারিত্ব চালাচ্ছে, ঠিক সেই সময়ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা দিয়ে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত রোববার আবুধাবিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআরকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, যেখানে তাদের আলোচনার মূল বিষয় ছিল ইসরায়েল ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। এই আমিরাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ঘাঁটি। দেশটি থেকে কোটি কোটি ডলার খরচ করেও অস্ত্রশস্ত্র কেনে আমিরাত। আমিরাতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে শাসন ক্ষমতা দেখভাল করেন MBS খ্যাত বাদশাহ সালমান। যুবরাজ ঘোষিত হওয়ার পর MBS ইসরায়েলের সঙ্গে খাতির বাড়িয়ে দেন, যার ফলে সৌদি আরবের সঙ্গে গত কয়েক বছরে গোপন সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। 2017 সালে তিনি গোপনে ইসরায়েল সফর করেন। যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী ইহুদিদের মতামতকে তুষামোদী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে তিনি অবজ্ঞাসূচক মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন। ফিলিস্তিনিদের জন্য লড়াই তো দূরে থাক, যুদ্ধ চলাকালীন সৌদি আরবে ফিলিস্তিনিদের পক্ষে কোনো বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি। ফিলিস্তিনের প্রতিবেশী আরেক মুসলিম রাষ্ট্র মিশর। দুই দেশের মাঝে রয়েছে দীর্ঘ সীমান্ত এলাকা। তবে এই সীমান্তের বেশিরভাগ জায়গা জুড়ে বসানো হয়েছে 7 লেয়ারের তার ও শক্ত দেয়াল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যাতে কোনোভাবেই মিশরে প্রবেশ না করতে পারে, সেজন্য নেওয়া হয়েছে এই ব্যবস্থা। জটিল সমীকরণে চলে মধ্যস্থতাকারীর তকমা লাগিয়েছে কাতার। এই দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। আবার ইসরায়েলের সঙ্গেও দেশটির ভালো সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনের যোদ্ধাদের প্রতি সহমর্মী হলেও কাতার সবসময়ই দ্বৈত ভূমিকা পালন করে আসছে। কে হবে মুসলিম বিশ্বের নেতা? গত কয়েক দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্বের কোটি কোটি মুসলিম। বিশ্লেষকদের মতে, যে দেশ গাজা সংকটের সমাধান করতে পারবে তারাই মুসলিম বিশ্বের নেতা হবে। তবে চোখের সামনে হওয়া এই ধ্বংসযোগ্য বন্ধে কোনো দেশই অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেনি। অভিভাবকহীন হয়ে পড়া এই মুসলিম উম্মার হাল ধরবে কে? সেটি এখন বড় প্রশ্ন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।